নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলু শাকের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই আলু শাকগুলো আমি নিজের হাতেই লাগিয়েছি। বাড়িতে বেশি পরিমাণে আলু থাকলে সেই আলু থেকে অনেক গাছ বেরোয়। আমি সেই গাছগুলোই একটু করে কেটে এখানে লাগিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, একবার এইভাবে আলু শাক রান্না করে খেয়ে দেখুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনিই দেখতে পান। আপনারা যদি লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নিত্য নতুন রেসিপি বানাতে আরও উৎসাহ পাব। গাছে একটা বেগুন হয়েছিল, সেটাও আমি তুলে নিলাম। তো আমি প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি। আগে থেকেও কিছু বেগুন কেটে রেখেছিলাম। তো আমি নিয়েছি বেগুন, শিম আর আগে থেকে ভেজানো ছোলা। এবার আমি আলু শাকগুলোও ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে ধুয়ে নেব। আমি উনুন ধরিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। শুকনো কড়াই জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আর তেল গরম হলে এতে কিছুটা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে করে তুলে রাখছি। বাকি তেলে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর মৌরি, কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দিচ্ছি রসুন কুচি। এবার দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিলাম আদা বাটা। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন, শিম আর ছোলাগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে মিশিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এইবার দিলাম হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভেজে নিলাম।
এইবার আমি সবজিগুলোর মধ্যে আলু শাকগুলো দিয়ে দিচ্ছি আর সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু শাকগুলো অনেকটা কমে এসেছে। এইবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এধারে আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। আর ভাজা মশলাটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। আলু শাকগুলো এত নরম যে এতে আর জল দিতে লাগবে না, এই শাকের জলেই শাক রান্না হয়ে যাবে। তো আমি ঢাকা খুলে শাক আর সবজিগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এইবার আমি আগে থেকে ভেজে রাখা মশলাটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের জন্য এই পর্যন্তই।